নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনার হার্ট ভালো আছে কি না, স্বভাবতই এই প্রশ্নটা আমাদের অনেকেরই থাকে। আমাদের হার্টের সমস্যা যখন হয় আমরা বুঝতে পারি না। দেখা যায় যে সমস্যাটা বেশ অনেকটা বেড়ে গেছে এবং তারপর আমরা হয়তো বুঝতে পারলাম যে কিছু একটা সমস্যা হচ্ছে, তখন আমরা চিকিৎসকের কাছে গেলাম। আমাদের ভারতে সাধারণত এই হার্টের রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে শুরুতেই আমাদের জানতে হবে যে হার্ট ভালো রাখার উপায় কী, বা আপনার হার্ট ভালো আছে কি না সেটা বুঝবেন কি করে। তার পাশাপাশি কি কি ধরনের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার কারণে আপনার হার্ট ভালো থাকতে পারে, এ বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর রাজা নাগ। নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। থ্যাংক ইউ স্যার, আজকে যেটা শুরুতেই আপনার কাছে জানবো যে আমাদের ভারতবর্ষে হার্টের অসুখ বেশি হয় কেন? ব্লাড প্রেশার, ডায়াবেটিস খুব আর্লি এজ অনসেট হয়। তার মানে এটা যে ওয়েস্টার্ন কান্ট্রিজে যেরকম ডায়াবেটিসটা দেখা যায় 50-এর ঊর্ধ্বে, ভারতবর্ষে দেখা যায় সেটা 40-এ 35-এ। তো এই সুগার প্রবলেমটা খুব বেশি ভারতবর্ষে, তার জন্য একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে টোব্যাকো, তামাক জাতীয় স্মোক করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, হুক্কা খাওয়া, এগুলো সবই ক্ষতিকর। তো তামাক হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে এখনের দিনে সবাই বসে বসে কাজ করে, হাঁটা চলা, এক্সারসাইজ খুব লিমিটেড থাকে সবার, সেটা হচ্ছে 3 নম্বর কারণ, যার ফলে ওবেসিটি একটা প্যান্ডেমিক হয়ে দাঁড়িয়েছে। তার মানে ওজন বেড়ে যাচ্ছে, পেটটা বেড়ে যাচ্ছে, তারই সঙ্গে কোলেস্টেরল বাড়ছে। তো এই কয়েকটা রিজন মিলে দেখা যায় যে ভারতবর্ষে বাকি দেশের তুলনায় হার্টের অসুখ বেশি, আর হার্টের অসুখ বেশ তাড়াতাড়ি হয়, ইয়াঙ্গার এজ গ্রুপে হয়। পুরুষ এবং মহিলাদের মধ্যে হার্টের সমস্যা কাদের বেশি? অফকোর্স পুরুষদের বেশি হয়। এখন মহিলাদের ক্ষেত্রে একটা প্রোটেক্টিভ এলিমেন্ট থাকে, যেটা হচ্ছে ওনাদের পিরিয়ডস। ওনাদের একটা হরমোন আছে যেটা যতদিন ওনাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডস থাকে ততদিন ওনারা প্রোটেকশনটা পান, বাট ওটাই শেষ কথা নয়। তাদের মহিলাদের দেখা গেছে যদি তারা ইয়াং অবস্থায় তাদের হার্টের অসুখ হয়, যাদের ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং, ওজন বেশি, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, বা স্মোক করেন, এইসব রিস্ক ফ্যাক্টরস যাদের আছে, মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একই ইনসিডেন্স, মানে রেট অফ হার্ট ডিজিজ ইন বোথ মেন অ্যান্ড উমেন উইল বি সেম যদি রিস্ক ফ্যাক্টরসগুলো বেশি থাকে। বাট কোনো মহিলার যদি রিস্ক ফ্যাক্টরস নেই, ওনার ভালো লাইফস্টাইল আছে, ওজন ঠিক আছে, ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, স্মোকিং করেন না, তাহলে দেখা যায় ইউজুয়ালি মহিলাদের ক্ষেত্রে হার্টের অসুখটা 45, 50 বা 55 পরই আসে, বিকজ তখন ওনারা মেনোপজে চলে যান। মেনোপজের পর মহিলা আর পুরুষের হার্ট ডিজিজের ইনসিডেন্সটা একদম সেম হয়ে যায়। আমার হার্ট যে ভালো আছে কিনা সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে? একদম আছে। আমরা অনেকেই শুনি যে বলে যে হঠাৎ করে খেলছিল, হি ড্রপ ডেড বা মারা গেল। অনেকেই বলবে ও তো ভালো ছিল, গলফ খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, কিন্তু ওর তো কোনো অসুখ ছিল না, কি করে মারা গেল? তখন নেক্সট কোয়েশ্চেনটা হবে, ওনার কি কোনোদিন হার্ট চেক আপ হয়েছিল, ওনার কি কোনোদিন হেলথ চেক আপ হয়েছিল? আনসারটা মেজরিটি ক্ষেত্রেই নো। তার মানে ওনার ভেতরে কি ছিল কেউ জানে না। উনি দেখতে হয়তো অনেক ফিট, অনেক সুন্দর দেখতে, ইয়াং, বা ব্যাড হ্যাবিটসও নেই, বাট ভেতরের হার্টের কন্ডিশনটা তখনই আমরা বুঝতে পারি যদি আমরা চেক আপ করাই। চেক আপে কি কি দেখা যায়? আমরা ইসিজি, ইকো, টিএমটি করি। সেটাতে যদি কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়, আমরা জানি যে এই পেশেন্টের রিস্ক অফ হার্ট অ্যাটাক ইজ হাই, তখন তাদের ওষুধ দিয়ে সেগুলো প্রিভেন্ট করা যেতে পারে। সো হার্ট অ্যাটাকের আগে জানা যেতে পারে যে আমার হার্ট অ্যাটাকের রিস্ক কত। সবকিছুই আমরা রিস্ক স্ট্র্যাটিফাই করতে পারি জাস্ট বাই ডুইং সাম ভেরি সিম্পল নন ইনভেসিভ টেস্ট। সেই টেস্টগুলো কি কি? এক হচ্ছে ইসিজি, যেটা আমরা রেস্টিং অবস্থায় করি। এখন যাদের হার্টের অসুখ নেই সেটা ইসিজিতে কোনোদিনও ধরা পড়বে না, বিকজ হার্টটা তখন রেস্টিং অবস্থায় আছে। 2 হচ্ছে ইকো। ইকোতে হার্টের ফাংশন, চেম্বার, ভালভস এগুলো আমরা দেখতে পাই। সেগুলো যাদের কোনো সিমটম নেই তাদেরও সেটা নর্মালি আসবে।
3 নম্বর হচ্ছে স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্ট অনেক ধরনের হয়। একটা হচ্ছে যেটা কমনলি আমরা করি ট্রেডমিল টেস্ট, যেমন আমরা জিমে একটা ট্রেডমিলের উপরে হাঁটি বা দৌড়াই, সেটাই করা হয়, বাট অ্যাটাচড উইথ ইসিজি আর ব্লাড প্রেশার মেশিন, অক্সিজেন এইসব দিয়ে। সেটা করার ফলে আমরা জানতে পারি যে মানে যখন উনি হাঁটছে, যখন হার্টটাকে স্ট্রেস করা হচ্ছে, তখন কি হার্টের কন্ডিশনটা কি কোনো ইসকেমিয়া দেখা যাচ্ছে, সেই ইসকেমিয়া গুলো দেখা যাবে ইসিজি চেঞ্জেসে। এটা হচ্ছে এক ধরনের স্ট্রেস টেস্ট। 2 নম্বর হচ্ছে আমরা ওষুধ দিয়ে স্ট্রেস টেস্ট করতে পারি। অনেকেই হাঁটতে পারেন না বা নি জয়েন্টে পেইন আছে, তাদের ক্ষেত্রে আমরা ডোবুটামিন স্ট্রেস ইকো করি, যেটা থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ ওনার ইসকেমিয়া হচ্ছে যখন স্ট্রেস করা হচ্ছে হার্টটাকে। তো হার্টটাকে স্ট্রেস করে বিভিন্নভাবে আমরা জানতে পারি যে ওনার হার্টের অসুখ হবে না হবে না বা চান্স আছে কিনা। একেবারে স্যার, আরেকটা যে বিষয় যেটা যে আপনি বললেন যে এইগুলো আমরা টেস্ট করতে পারি, কিন্তু জেনারেলি তো সাধারণ মানুষ এই টেস্টগুলো করেন না। তাহলে কোন বয়স থেকে টেস্টগুলো করা দরকার, কত দিন অন্তর করা দরকার? এখন সবাইকে সব টেস্ট আমরা বলতে পারি না, বলিও না এখন, বাট আমরা অনেককেই দেখি যারা ইয়াং ছেলে মেয়ে, তারা একটা হেলথ চেক করে, এক্সিকিউটিভ হেলথ চেক, সব ডায়াগনস্টিক সেন্টারগুলোই আজকাল করে। 1000টা টেস্ট ওরা করে দেয়, বাট মেন টেস্ট তার দরকার যদি তার ফ্যামিলি হিস্ট্রি আছে বা ওনার স্মোকিং, ডায়াবেটিস বা ফ্যামিলিতে কারো সাডেন ডেথ হয়েছে, সেই ধরনের পেশেন্টগুলোর দরকার অ্যাটলিস্ট ফোকাস করে হার্টের চেক আপটা করা। হার্টের চেক আপে মিনিমাম ইসিজি, ইকো, টিএমটিটা করে দেখে নেওয়া যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। আর কোন বয়স থেকে করা? এখন 18 বছরের উপরেই আমরা দেখি যে হার্ট অ্যাটাক হয়েছে, আমরা 20 বছরেও দেখেছি, 26 বছরেও দেখেছি, 30 বছরে তো দেখেই থাকি। তো বেসিক্যালি হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরস আছে, যাদের যত বেশি রিস্ক ফ্যাক্টর তাদের তত বেশি চান্স হার্ট অ্যাটাক হওয়ার, আর তাদেরই বেশি দরকার ইয়ারলি অ্যাটলিস্ট একটা হার্ট চেক আপ করা। হার্ট ভালো রাখতে আমাদের কি ধরনের খাবার দাবার, কি ধরনের জীবনযাত্রা, আর কি কি করণীয় বা কি কি করণীয় নয়? হার্ট ভালো রাখতে খুবই সিম্পল জিনিস ফলো করলেই হয়, যেটা আমাদের ছোটবেলার থেকে মা বাবারা শিখিয়েছিল, যে ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল, সময় মতন খাওয়া দাওয়া করা, সময় মতন ঘুমানো, স্ট্রেস ফ্রি থাকা, খেলাধুলা করা। খেলাধুলাটা এখন প্রত্যেকেরই প্রায় বন্ধই হয়ে গেছে, এখন সবাই ইন্টারনেট নিয়ে, বাচ্চারা বা ইভেন অ্যাডাল্টসরা ইন্টারনেট গেমস বা কম্পিউটারেই কাজ করতে হয় বেশি। সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে অ্যাটলিস্ট রুটিন করে সপ্তাহে 4 দিন হলেও একটু এক্সারসাইজ করা, মিনিমাম ওয়াকিং ফর 15 to 20 মিনিটস ইজ এনাফ। দরকার নেই যে জিমে গিয়ে বডি বিল্ডিংই করতে হবে, তা নয়। এটা হচ্ছে লাইফস্টাইলের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্মোকিং, টবেকো এগুলো অ্যাভয়েড করা। 3 নম্বর হচ্ছে ওজনটাকে কন্ট্রোল রাখা। 4 নম্বর হচ্ছে ডায়েটকে দেখা, যাতে এমন খাবার খেতে নেই যেটা থেকে ওয়েট গেইন হবে। আমাদের ওয়েট গেইন হওয়াটাই সব থেকে বেশি বড় কালপ্রিট আজকের দিনে দেখা যায়। তো এই জিনিসগুলো করলে মোটামুটি হার্ট অসুখ থেকে বাঁচা যেতে পারে। বাট হ্যাভিং সেড দ্যাট, যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে দরকার যে ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নিয়ে রেগুলার মেডিকেশন। কি করণীয় বা কি করণীয় নয় হার্ট ভালো রাখতে? কি করণীয় নয় আগে বলে দিচ্ছি। এক হচ্ছে স্মোকিং, টোবেকো, এগুলো একদমই বর্জিত করতে হবে। 2 হচ্ছে করণীয়র মধ্যে এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই দরকারি হার্ট ভালো রাখতে। শুধু হার্ট না, ব্রেন, লাংস, সব অর্গানগুলো ভালো থাকে। 3 হচ্ছে রেগুলার একটা কার্ডিয়াক চেকআপ। খাবার নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তারা ভাবেন যে হার্টের যদি সমস্যা হয়ে যায় তাহলে একদম মাখন বা ঘি ছোঁয়া যাবে না, রেড মিট ছোঁয়া যাবে না, শুধুই ভেজিটেবলস খেতে হবে। এই ধারণাগুলো কি আদৌ সঠিক? আপনার যদি আজকে হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টে ব্লকেজ হয়েছে, সেটা আজকে খাবার থেকে হয়নি, সেটা আপনি 16 বছর 13 বছর বয়স থেকে যা খেয়েছেন সেটাই গিয়ে হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাকটা আপনার আজকে হয়নি। ভাবতে গেলে হার্ট অ্যাটাকটা আপনার শুরু হয়েছে 13 বছর 14 বছর বয়স থেকে। তার মানে আপনি যা লাইফস্টাইল কাটিয়েছেন, 13 বছর বয়স থেকে যা খেয়েছেন, ফ্যাটি ফুড হোক, চিপস হোক, সুগারি ফুডস হোক, যাই খেয়েছেন, সেগুলো জমা হয়ে আপনার 30, 35, 40 বছরে গিয়ে হার্ট অ্যাটাক করে। সো আজকের দিনে যদি আপনি মাটন খাওয়া বাদও দিয়ে দেন, আমার মনে হয় না ওই হার্ট ব্লকটা আপনার সেরে যাবে বা রিভার্ট হয়ে যাবে। সো যা করতে হবে আজকের দিনে এখন থেকেই করতে হবে, হার্ট অ্যাটাকের জন্য ওয়েট করতে হবে না। স্যার, যেটা জমা হয়ে আছে আমার শরীরে, কোনো উপায় আছে সেই জমাটাকে ঠিক করার বা সেটা কোনো পদ্ধতিতে ক্লিয়ার করার? একদম আছে।
তার জন্য তো আমরা আছি। এখন হার্ট অ্যাটাক হলে হার্টের যেটা ব্লকেজটা সেটা যত তাড়াতাড়ি সারানো হয় তত ভালো হার্টটা থাকে বা হার্টের ড্যামেজটা তত কম হয়। আমরা বলি গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন পিরিয়ড মানে 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে যদি আপনি হার্ট অ্যাটাক বা বুকে ব্যথার মধ্যে হাসপাতাল পৌঁছে যান, আপনার কার্ডিওলজিস্ট আপনার সময় মতন ট্রিটমেন্ট করে, দরকার হলে এনজিওপ্লাস্টি করে, স্টেন্ট বসিয়ে বা বেলুন দিয়ে ওটাকে খুলে আপনার হার্টকে নর্মাল করে দিতে পারে। দ্যাট টেক্স অ্যারাউন্ড 90 মিনিটস, তার বেশি লাগে না। এখন যত দেরি হয় হার্টের মাসেলটা তত ড্যামেজ হতে থাকে। তার জন্য যখন ব্লকেজ হয় বা ব্লকেজের সিমটমস হয়, ইমিডিয়েট দরকার একটা ইসিজি করা। পাশের ডাক্তারবাবু যেই আছে, এমবিবিএস হলেও চলবে, ওনাকে দিয়ে একটা ইসিজি করে দেখে নেওয়া যে ওনাকে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। গ্যাস গ্যাস বলে বসে না থাকা, সেই জিনিসগুলো করতে হয়। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমরা কথা বললাম যে ভালো হার্ট রাখতে গেলে কি করণীয় বা হার্ট ভালো রাখার যে উপায় সেগুলো সম্পর্কে। সেক্ষেত্রে চলে এলো খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং কি করণীয় এবং বিকরণীয় নিয়ে। আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়গুলো আপনারা জানলেন, এবং আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন লিখে পাঠান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।